নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। প্রথমেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই কদিন আমি একদম ভিডিও দিতে পারিনি। কারণ আমি একটু বাইরে আছি, তাই ভিডিও দিতে আমার একটু লেট হয়ে গেছে। তাই আজ তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি খুব সিম্পল একটা খাবার, এগ চাউমিন। তাহলে চলো দেরি না করে শুরু করে ফেলি। প্রথমেই আমি এখানে জল বসিয়ে দিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর সাদা তেল। সাদা তেলটা এই কারণে দেওয়া যাতে চাউমিনগুলো একে অপরের গায়ে লেগে না যায়। তারপরে আমি এখানে চাউমিন দিয়ে দিলাম। আমি এখানে ভেঙে দিইনি, গোটাই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ভেঙেও দিতে পারো। তবে ভেঙে দেওয়ার দরকার নেই, এমনি ছেড়ে যায় সেটা। ব্যাস, চাউমিনটা আমার হয়ে গেছে, খুব একটা সেদ্ধ করার দরকার নেই। এরপরে আমি যেহেতু এগ চাউমিন করব, তাই ৪ টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এবার এটাকে আমি করে রাখবো। ডিমটাকে ঝুড়ো করে তোমরা চাইলে যখন চাউমিন করবে তখনও কড়াইয়ে দিয়ে দিতে পারো, কিন্তু আমি আলাদাভাবে করে রাখছি। এর মধ্যে একটু নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছি। দিয়ে দেখতেই পাচ্ছ, ব্যাস হয়ে গেছে আমার ডিম ভাজা। এরপরে কড়াই আমি বসিয়ে দিচ্ছি, এবার চাউমিনটা করে নেব। এটা তোমরা বাচ্চাদেরকে টিফিনে বা বড়দেরও, যখন যারা সকালে জলখাবার খেয়ে যাবে বা টিফিনে নিয়ে যাবে, তাদেরকেও কিন্তু এই এগ চাউমিনটা করে দিতে পারো। পুরো রেস্টুরেন্ট স্টাইলের মতন, বা যখন খুশি যখন ইচ্ছেই হবে, বাড়িতে অল্প কিছু উপকরণ থাকলেই আমরা কিন্তু চাউমিন বানিয়ে খেয়ে নিই। চাউমিনটা আমাদের সবারই খুব প্রিয়। আচ্ছা, এরপরে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজটা। পেঁয়াজটা একটু লাল হয়ে আসলেই আমি ৩ ধরনের ক্যাপসিকাম আছে এখানে, সেটা দিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি সবুজ বা লাল বা হলুদ যে কোনো ক্যাপসিকাম থাকলে সেটা দিতে পারো। আর কিছু ভেজিটেবলস আমি দিয়ে দিচ্ছি, ফুলকপি, বিনস আর গাজর। তোমরা তোমাদের ইচ্ছে মতন এখানে ভেজিটেবল ব্যবহার করতে পারো। এরপরে একটু ভালো করে এটা ভেজে নিচ্ছি। আমি এগুলো কিন্তু একটু সেদ্ধ করে নিয়েছি, ফুলকপি, গাজর আর বিনসটা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, দিয়ে ভালো করে একটু আমি ভেজে নেব। আর কেমন লাগছে আমার রান্নাগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে একদম ভুলবে না। যারা নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি সয়া সস। আমি সয়া সসটা একটু আগেই দিলাম, অনেকে চাউমিন দেওয়ার পরে দেয়, কেন যাতে একটু নাড়তে সুবিধা হবে। আচ্ছা, এরপরে আমি চাউমিন, সেদ্ধ করা যে চাউমিনটা সেটা এর মধ্যে অল্প করে দেব আর আস্তে করে নাড়ব। কারণ অনেক সময় পুরোটা একসঙ্গে দিয়ে দিলে নাড়তে একটু অসুবিধা হয়। দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে পুরো চাউমিনের গায়ে সবজিগুলো, সয়া সসটা বা নুনটা ঢোকে। আচ্ছা, এরপরে আমার হয়ে গেছে প্রায় শেষ মুহূর্তে। এরপরে আমি যে ভেজে রাখা ডিমটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এরপরেই আমি নামিয়ে নেব। আর এর আগে আমি একটা তোমার চিলি পনিরের একটা ভিডিও দিয়েছি, সেটার সাথে কিন্তু এগ চাউমিন বেশ জমে যাবে। তাই আজই বাড়িতে বানিয়ে নাও রেস্টুরেন্ট স্টাইল এগ চাউমিন আর চিলি পনির, আর আমাকে জানাও যে কেমন হলো। টাটা, বাই বাই।